কিন্তু আমাকে অনেকেই পাল্টা কোশ্চেন করে যে দেখেন ইরাক ইরান যুদ্ধ হয়েছে, ইরাকের কুয়েত আক্রমণ হয়েছে, তেলের দাম প্রথমবারের মতো $100 ক্রস করেছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, নানান বৈশ্বিক খারাপ, ইভেন আপনার কোভিড, নানান বৈশ্বিক অবস্থার মধ্যেও কিন্তু আমাদের গ্রোথ কোনোদিন কমে নাই। আমাদের কিন্তু একটা স্টেডি গ্রোথ ছিল। বিশ্বে যাই ঘটনা ঘটুক না কেন বাংলাদেশের রপ্তানির একটা মোটামুটি একটা স্টেডি গ্রোথে আমরা এগিয়েছি। কিন্তু এখন কি ঘটনা ঘটলো যে বৈশ্বিক যে একটা পরিস্থিতি এটা বাংলাদেশে এফেক্ট করলো। এখানে আমি স্যারের সাথে একমত যে আমাদের যে লোকাল গভর্নমেন্ট, যে বর্তমান ইন্টিরিম গভর্নমেন্ট আছে, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এদের উপরে আসলে আমাদের বায়াররা বলেন বা বিনিয়োগকারীরা বলেন কেউই আস্থা রাখতে পারছেন না। ওনারা প্রথম দিকে আসার পরে একটা ছোট্ট একটা অঞ্চলের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা কন্ট্রোল করতে পারেন নাই, সাভার আশুলিয়ার। এখন বায়াররা ভয় পাচ্ছে যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি আবার অবনতি হয় তাহলে তো সরকার কন্ট্রোল করতে পারবে না। তখন যদি ফ্যাক্টরিগুলো বন্ধ থাকে তাহলে কিভাবে এই গুডসগুলো তারা পাবে? কারণ তাদের তো কমিটমেন্ট থাকে তাদের এন্ড কনজিউমারদের উপরে। ফলে তারা এখানে সবগুলো অর্ডার প্লেস করছে না, কিছু বেশি দামে হলেও অন্যান্য দেশে অর্ডার প্লেস করছে। একে তো তাদের সেলস কমে গিয়েছে, এর সাথে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর অ্যাগ্রেসিভ মার্কেটিং যুক্ত হয়েছে, তার সাথে যেটা সবচেয়ে ভয়ঙ্করভাবে যুক্ত হয়েছে যে আমাদের সরকারের বিভিন্ন পদক্ষেপ। এর মধ্যে বিভিন্ন সরকার বিভিন্ন আইন কানুনগুলো করছেন যেগুলো কোনো মতেই ব্যবসা বান্ধব না, শ্রম আইন থেকে তৈরি শুরু করে বিভিন্ন যে ব্যাংকিং এর যে ব্যবস্থাগুলো নিচ্ছে। এখানে একটা কথা অনেক ব্যবসায়িক নেতা বলে থাকেন যে যখন একজন রোগী আইসিইউতে ভর্তি হয় তখন তাকে আসলে ওই অন্যান্য কোনো চিকিৎসা দেওয়ার উপায় থাকে না, তখন তাকে আসলে মানে মৃত্যুর চিকিৎসা করাই জরুরি হয়ে যায়। তখন তার অন্যান্য তার হেলথ কি হবে, তার ওজন কমাইতে হবে না কি হবে, এগুলো দেখার সময় থাকে না। এখন আমাদের অর্থনীতি আইসিইউর ভিতরে আছে। এখন যদি এসে আমাদেরকে এই গুড প্র্যাকটিস এবং ওই IMF এর স্ট্যান্ডার্ড অনুযায়ী যে আপনার 6 মাসের থেকে 3 মাসে না হবেন, 3 মাস থেকে 1 মাসে না হবেন, আপনার ঋণ খেলাপি, এইগুলো আসলে এখন করার সময় না। এই পরিস্থিতিতে আমাদের যে ওভারঅল যে বিজনেস সিচুয়েশন, লোকাল বিজনেস সিচুয়েশন, সেটাও ভালো না। এখন আমরা তো ধরেন যারা রপ্তানিকারক তারা তো শুধুমাত্র রপ্তানির সাথে জড়িত না, আমাদের লোকাল বিজনেস আমাদের সাথে এফেক্ট করে। আমাদের ব্যাংকিং, আমাদের পোর্ট, আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আমাদের যে বিভিন্ন আইন কানুনগুলো আমাদের সাথে এফেক্ট করে, সেগুলো আসলে আমাদের এখন আমাদের ব্যবসা বান্ধব না। ফলে এইটা আসলে অন্যতম সাপোর্টিভ হিসেবে কাজ করেছে। আর আপনি যেটা বললেন যে যুক্তরাষ্ট্র এবং জার্মানি আমাদের 1 নম্বর এবং 2 নম্বর রপ্তানি বাজার, ফলে এই দুইটা বাজার খারাপ হওয়া মানে তো অবশ্যই রপ্তানিতে সবচেয়ে বড় এফেক্ট হওয়া। আপনি যদি ধরেন অ্যাজ এ সিঙ্গেল বাজার তাহলে আপনি ইউরোপিয়ান ইউনিয়ন, কিন্তু আপনি যদি দেশ হিসাবে ধরেন তাহলে 1 নম্বরে যুক্তরাষ্ট্র, 2 নম্বরে জার্মানি। এই দুটার উপরে তার মানে এই তারপরে ফ্রান্স, এগুলো যদি খারাপ থাকে আসলে আমাদের আর